আসসালামু আলাইকুম। আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ 7 বছর যাবৎ B1 B2 স্পেশাল এই সার্ভিসটা আসলে প্রোভাইড করে আসছে এবং আপনারা যারাই আমাদের আসলে ফেসবুক পেজে কানেক্টেড থাকেন বা ইউটিউব চ্যানেলে আসলে কানেক্টেড থাকেন, স্পেশালি তাদেরকে আন্তরিক অভিনন্দন। সো আমরা স্পেশালি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা আসলে ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন বা এর আগে করেছেন বা করে আসলে ভিসা সফল হননি, বাট তাদের পরবর্তী আসলে পদক্ষেপটা কি, বা যারা আসলে নতুন করতে যাচ্ছেন কোন বিষয়গুলো আসলে ফোকাস দেওয়া দরকার, এই বিস্তারিত আসলে আলাপ আলোচনাটা করতে যাচ্ছে। সো যারা আসলে আমেরিকার এই ভিসার প্রক্রিয়াটা স্পেশালি যারা B1 B2 ভিসা করার জন্য আসলে আপনারা ফাইল নিয়ে কাজ করবেন এরকম চিন্তা করছেন, শুরুতে আপনাদের যে বিষয়টাকে আমরা বলবো যে একটা অথরাইজ মেইল, যে মেইলটা আপনি নিজে চেক করতে পারবেন, এই ধরনের একটা মেইল ইউজ করার জন্য চেষ্টা করবেন এবং এই মেইলটা দিয়ে আপনি সিজিআই প্রোফাইল ক্রিয়েট করার জন্য চেষ্টা করবেন। তাতে এম্বাসিতে আপনার ডেট হলো কিনা বা ডেট ক্যান্সেল হলো কিনা বা আপনার পাসপোর্টটা যদি ইউএস এম্বাসি জমা রাখে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মেইল করে আসলে জানানো হবে কবে আপনার পাসপোর্টটা আসলে কালেক্ট করবেন, এই বিষয়টা। যার কারণে মেইলটাকে আপনারা অনেক বেশি গুরুত্ব দিবেন। কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির কাছে আপনারা যখনই আসলে কাজ করতে যাবেন তাদের কোনো মেইল দিয়ে আপনি কিন্তু এই কাজে ইনভলভ হবেন না, তাহলে আপনি নানানভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন বিষয়টা হচ্ছে যারা আসলে আমেরিকার এই প্রক্রিয়াটা আমরা আসলে করতে চাই, এই বিষয়টাতে আমরা অনেক কিছুই আসলে বিস্তারিত জানি না, বুঝি না, বা এক এক ধরনের মানুষ এক এক ধরনের প্রলোভন দেখায়, আমরা সেইভাবে প্রলোভিত হয়ে নানানভাবে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। সো আমাদের এখানে আসলে একটা সেমিনার আয়োজিত হয়, আপনারা জানেন যে 12:30 প্রত্যেক শনিবারে। এই সেমিনারে যদি আসেন তাহলে আপনি টোটাল প্রক্রিয়াটা, ভিসার টোটাল প্রক্রিয়াটা আপনি প্রপারলি জানতে পারবেন। পাশাপাশি হচ্ছে যারা আসলে প্রতারিত হওয়ার পসিবিলিটিস আছে বা অন্যের কথার উপরে বেস করেন, বাট এরাও কিন্তু কখনো আর প্রতারিত হবেন না, এটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সেমিনারটা খুবই ইম্পর্টেন্ট একজন ভিসা পাওয়ার ক্ষেত্রে বা ভিসা প্রসেস করার ক্ষেত্রে অনেক মেজর ভূমিকা রাখে। সো আপনারা সবাইকে বলছি যে যদি সেমিনারে আসেন ক্লিয়ারলি তারা একটা মেসেজ পাবেন, যে মেসেজটা আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং প্রতারণা থেকে দুইভাবেই আপনাকে সহযোগিতা করবে। সো এই প্রক্রিয়াটা যারা আসলে বেসিক্যালি আপনারা করতে চান, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। DS-160 ফর্ম ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কারণেই ইম্পর্টেন্ট, আমরা সাধারণত বলি যে 70% ডিপেন্ড করে হচ্ছে DS-160 ফর্মের উপরে। বাট এই DS-160 ফর্মটাকে আপনাকে চমৎকারভাবে ফোকাস দিতে হবে। আপনি যে এজেন্সি থেকে করেন বা যে ব্যক্তির কাছে গিয়ে করেন বা আপনি নিজে করেন, এখানে আপনি কি তথ্য দিচ্ছেন সেই প্রত্যেকটা তথ্য সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা আপনার থাকা লাগবে। সো এখন বিষয়টা হচ্ছে আপনি কি ইনফরমেশন দিচ্ছেন, আপনাকে কিন্তু এটার উপরে বেস করে কিন্তু ইন্টারভিউতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সো আপনি এই ইনফরমেশনটা যেখান থেকে আসলে ফাইলটাকে কমপ্লিট করবেন, আপনি ফাইনালি ওখানে বসে এখানে কি তথ্য দেওয়া হচ্ছে প্রত্যেকটা তথ্য সম্পর্কে আপনি সুনির্দিষ্ট ধারণা রাখার জন্য চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি হবে এবং তাতে আপনি আরেকটা বেশি আউটপুট পাবেন। ইন্টারভিউ বেস, এটা একটা ইন্টারভিউ এবং ইন্টারভিউ বেস ইন্টারভিউ যেহেতু, সো আপনাকে ভিসাটা দিবে এই ইন্টারভিউর উপরে বেস করে। সো আপনাকে যখন কোশ্চেন করবে আপনি কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারবেন, কারণ আপনি যতগুলো ইনফরমেশন এখানে প্রোভাইড করেছেন প্রত্যেকটা ইনফরমেশন বিষয় কিন্তু আপনার আসলে জানাশোনা থাকবে। সো সামনে বসে যখনই করবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা ব্যাপারে নুন থাকবেন এবং নুন থাকলে কিন্তু একজন ভিসা অফিসার যখন আপনাকে আসলে কোশ্চেন করবে সেই কোশ্চেনের কিন্তু প্রত্যেকটার অ্যান্সারই কিন্তু আপনি আসলে প্রপারলি প্রোভাইড করতে পারবেন। সো এর জন্য হচ্ছে আপনাকে, এবং স্পেশালি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ একটা ট্রেনিং। ইন্টারভিউতে যারা আসলে ম্যাক্সিমাম মানুষ গিয়ে আমরা অনেক ঘাবড়ে যাই বা আমাদের প্রপার জিনিসটাকে আমরা আসলে প্রপারভাবে আসলে প্রেজেন্টেশন করতে পারি না, বাট এই ধরনের ইন্টারভিউতে নিয়ে যারা আসলে জটিলতায় ভুগছেন আমাদের কাছ থেকে আপনারা একটা প্রপার ইন্টারভিউর একটা সলিউশন পাবেন। বাট ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন্স করে এবং সেগুলোর কী অ্যান্সার করলে আপনি ভিসা পেতে পারেন বা কী ধরনের অ্যান্সার হতে পারে, কারণ সাধারণত যারা আসলে ইন্টারভিউ এই যাবৎকালে আসলে ফেস করেছেন এবং সেখানে হচ্ছে দেখা যায় যে 1 মিনিট 2 মিনিটের মধ্যে সাধারণত ইন্টারভিউগুলো হয়, বাট কাউকে না কাউকে বা অনেক ব্যক্তিকে, ঠিক আছে, দেখা যায় যে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে ইন্টারভিউ ক্লোজ করে দেয় যে আপনি আমেরিকা কেন যাবেন, আপনি বললেন আপনি ঘুরতে যাবেন, বা এরকম হয় যে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন, আপনি বললেন যে আমি ব্যবসা করি, বাট এরপরে আর সামনে আগায় না, আসলে কেন আগায় না। বাট এটা আসলে আপনার DS-160 একটা ফল্ট। সো DS-160 সাথে আপনার অ্যান্সারেরও কিন্তু একটা ল্যাকিংস থাকে।
যার কারণে এই অ্যান্সারটা যদি আপনি প্রপারলি না দিতে পারেন, আপনার প্রপারলি যদি ডিএস 160 থাকে এবং ফার্স্ট পোর্শনটাই যদি আপনি চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ আরও অনেক দূর আগাবে। এখন ডিপেন্ড করছে যে আপনি আসলে কোথায় কাজ করছেন, কোন এক্সপার্ট দিয়ে কাজ করছেন, বা আপনি নিজে কতটুকু বুঝছেন, বা আপনি নিজে কি ইন্টারভিউ ট্রেনিং সেশনটা আসলে কমপ্লিট করেছেন, বা আপনি কি প্রিপারেশন নিচ্ছেন এবং কিভাবে সেটা প্রেজেন্ট করছেন, এগুলো অনেক কিছুর উপরে বেসিক্যালি বেস করে। বাট ইউএস এম্বাসির এই ভিসাটা কিন্তু কোনো কাগজপত্র ভিত্তিক কোনো ভিসা না, বা অনেক বেশি ডকুমেন্ট দিয়ে আপনি ভিসা নেবেন। এখানে আসলে ডকুমেন্ট দেখানোর বা ডকুমেন্ট সে শো আপ করার অ্যাকচুয়ালি কোনো বিষয় নেই। এই ভিসার টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা হচ্ছে ইনফরমেশন বেস এবং ইন্টারভিউ বেস, এবং দুইটার মধ্যে একটা সেম কম্বিনেশন থাকতে হবে, যে আপনি ডিএস 160-তে কি ইনফরমেশন প্রোভাইড করেছেন আর ইন্টারভিউতে আপনি কি ইনফরমেশন আসলে ওদেরকে উপস্থাপন করছেন। কারণ আপনি জানেন না যে আপনার ইন্টারভিউ 10 সেকেন্ডের জন্য হবে, না 10 মিনিটের জন্য হবে, না 2 মিনিটের জন্য হবে। সো আপনারা একটা প্রপার ভাবে যদি এই প্রিপারেশনটা নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। বাট আমাদের এই 7 বছরের অ্যাক্টিভিটিতে আমরা শুধু B1 B2 ভিসা নিয়ে কাজ করি। যারা ট্যুরিস্টে, যারা মেডিকেলে, যারা বিজনেস ইস্যুতে আমেরিকায় যেতে চান, তাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করি, এর বাইরে আসলে কিছু করি না। সো আমরা প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট, এবং আমাদের যারা অভিজ্ঞ কনসালটেন্ট আছেন তাদের সাথে যখন আপনারা ফ্রি কনসালটেশন নেবেন, তখনই আমাদের বিষয়গুলো আসলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আপনারা যারা আসলে এই ফাইল প্রসেস করতে যাচ্ছেন বাট আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা অনেক আন্তরিকভাবে সহযোগিতা করে থাকি। সো আপনারা যাচাই বাছাই করে আসলে সহযোগিতাটা নেন। সেই ব্যাপারে আসলে আপনার সচেতন থাকতে হবে, আপনি কার কাছ থেকে আসলে এই সহযোগিতা নেবেন, বা কোন কোম্পানির থেকে নেবেন, বা কোন ব্যক্তির কাছ থেকে নেবেন। এই ব্যাপারে আপনাকে সচেতন যদি না হন, তাহলে আপনি প্রতারণার সম্মুখীন হতে পারেন। বাট আমেরিকান ভিসা সেন্টার এই দীর্ঘ 7 বছরের অ্যাক্টিভিটিতে প্রচুর মানুষের এখান থেকে আমাদের সহযোগিতা আসলে ভিসা হয়েছে, বা আমরা আমাদের সহযোগিতায় বিভিন্ন এজেন্সি কাজ করেছে। সো আমরা আসলে সবাইকে আসলে এই সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি। সো আপনার এই প্রসেসিংটা সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হলে আমাদের সেমিনারে অ্যাটেন্ড করুন। এটা হচ্ছে বিশেষ অনুরোধ, যদি আপনারা সেমিনারে অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার থেকে বাঁচবেন। প্লাস হচ্ছে আপনার ফিনান্সিয়ালি আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। পাশাপাশি হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগিয়ে থাকবেন, এবং আপনি এই সেমিনারে এসে অনেক মানুষ কিন্তু তার কাঙ্ক্ষিত ভিসায় সফল হয়েছেন কিছু এই সে টেকনিক্যাল বিষয় জেনে। সো যারা আসলে কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।